আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী রেদওয়ান। শুরুতে আন্তর্জাতিক। লিবিয়ান নেতা মুয়াম্মার গাদ্দাফির প্রতিরক্ষা বলয় ভেঙে রাজধানী ত্রিপোলিতে প্রবেশ করেছে বিদ্রোহী বাহিনী। রাজধানীর অধিকাংশ এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি করেছে তারা। আত্মসমর্পণ করেছে গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম। গাদ্দাফির আত্মসমর্পণ এখন সময়ের ব্যাপার মাত্র। জয়ীর বেশে বিদ্রোহীরা ত্রিপোলিতে প্রবেশ করার পর শহরজুড়ে বিজয় উল্লাস শুরু হয়েছে। শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পৃথিবী থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালনের উদ্দেশ্যে প্রায় ৫,৫০০ বছর আগে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মর্তে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। তার জন্মের এই মহিমা স্মরণই জন্মাষ্টমীর মূল উদ্দেশ্য। এই উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুষ্টিয়া পাবনা মহাসড়ক সংস্কারের দাবিতে আজ থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে কুষ্টিয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলার ৫টি পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গতকাল এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন। পরিবহন ধর্মঘটের কারণে বন্ধ থাকবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২০টি রুটে যান চলাচল। বিএনপির নেতৃত্বে জোট সরকারের মদদেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলার সপ্তম বার্ষিকীতে গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বলেন, হত্যার মাধ্যমে নয়, রাজনৈতিক প্রতিপক্ষকে যেন রাজনীতি দিয়ে মোকাবেলা করা হয় সেটা নিশ্চিত করতে এই হত্যাকাণ্ডের বিচার করা হবে। এই ছিল শিরোনামে। ১২টায় রয়েছে মধ্যাহ্নে খবর, দেখার আমন্ত্রণ রইল।